তুমি যে কৃষ্ণ কৃষ্ণ করছো, আমি দেখতে পাচ্ছি যে গীতার মধ্যে অমৃত বাণী যুক্ত কথাগুলো লেখা আছে। সেই গীতাটার জন্মই হচ্ছে অধর্মের উদরে। যদি বলেন কেন, ওই আমার যে দিনেতে কুরুক্ষেত্র ওই আমার যুদ্ধ আরম্ভিল, পাণ্ডব কৌরব দুটি দলে ওই আমার দুদিকে দাঁড়ালো। যেদিন কুরুক্ষেত্র সমরাঙ্গন উপস্থিত, একদিকে জেঠার ছেলে 100 জন কৌরব, একদিকে কাকুর ছেলে পাণ্ডব 5 জনা, দুদিকে যখন দুটি সৈন্যদল 18 অক্ষয়িনী সেনা যখন প্রস্তুত, তখন চারিদিকে লোকজনকে দেখে অর্জুনের মনটা বিষাদে ভরে গেছে, যেটা গীতাতে বিষাদ যোগ নামে পরিচিত। অর্জুন তার সারথী কৃষ্ণকে বলছে, হে সখা, এই জ্ঞাতি বধ করে চারিদিকে দেখতে পাচ্ছি কেউ আমার কাকা, কেউ আমার জেঠু, কেউ মামা, কেউ শ্বশুর মশাই, কেউ পিসে মশাই, সবাই আমার জ্ঞাতি মানে আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনকে বধ করে সম্পত্তি আমার দরকার নেই। বলছে, শোনো 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 সখা, এমন যুদ্ধ চাই না। 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 বলছে অর্জুন, ইউ হ্যাভ টু ফাইট, তোমাকে যুদ্ধ করতেই হবে। তুমি আমার সুদর্শন চক্রের দিকে তাকিয়ে দেখো, এই 18 অক্ষয়িনীর সমস্ত সৈন্যের কাটা মাথাগুলো আমার সুদর্শন চক্র থেকে ঝুলছে। তুমি যুদ্ধ করলেও এরা মরবে, না করলেও এরা মরবে। তাহলে যে ভগবান মানুষকে হিংসা করতে, যুদ্ধ করতে প্রবৃত্তি করে, যে ভগবান উস্কানিমূলক কথা বলে, সেই যে কথাগুলো বলেছিল যুদ্ধক্ষেত্রের মাঝে, সেটা কি? সেটা হচ্ছে গীতা। তাহলে গীতার বাণীগুলোই হচ্ছে কি না অধর্মের উদরে। অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি মার্ডার করো। ইউ হ্যাভ টু ফাইট এগেন এন্ড এগেন আনটিল ইউ রিচ ইউর ডেস্টিনেশন। তোমাকে বারবার যুদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার শেষ লক্ষ্যে পৌঁছাও। তাহলে যে লোকটা যুদ্ধ করার কথা বলে সেটা অধর্ম। কথাই বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধের প্রয়োজন নাই, আমরা শান্তি চাই। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি যুদ্ধ করো। সেই যুদ্ধ করার জন্য যে জ্ঞান ছেড়েছিল, বিনা পয়সায় জ্ঞান, সেই জ্ঞানটা কি নামে পরিচিত? সেটা গীতা নামে ডাকে ভাই। তাহলে সেই যুদ্ধ করার জন্য উস্কানিমূলক কথা দিয়ে যেটা লেখা, সেটাই হচ্ছে গীতা। তাহলে এই যে এত সুন্দর পবিত্র যে গ্রন্থটা তোমরা পেলে, সেটা আমার জন্য। এখানে মনসা পুজো হয় হয় কিনা? কোথাও কোথাও হয় নিশ্চয়ই, নাকি বলছেন? আচ্ছা, আমরা যদি মনসা মঙ্গল পড়েন তাহলে, বা পদ্মা পুরাণ পড়েন, 22 কবি পদ্মা পুরাণ, বুঝতে পারবেন যে মনসা দেবীর জন্য স্বর্গে বসার একটা পার্মানেন্ট আসন বা সিট থাকে না, বুঝলেন? দাঁড়িয়ে থাকতে হতো আর কি। মানে উনি নিম্ন শ্রেণীর মানুষের দ্বারা পূজ্য, তাই ওর মান সম্মান প্রেস্টিজ খুব একটা ভালো নয়। ওকে প্রেস্টিজওয়ালা দেবী বা দেব হতে গেলে ভালো মানুষের হাতে পূজা নিয়ে তবে তিনি ভালো আসনে বসতে পারবেন। তার জন্য কি দরকার না, চাঁদ সদাগরকে পূজা করার দরকার, নাকি বলছে? বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। মা মনসা তো 1000 বার বলেছে, বাপ চাঁদ একবার পূজা দে। চাঁদ সদাগর পূজা দিয়েছিল? বলে, যে হাতে পুজি আমি দেব সুলোপানি, কেমনে পুজিব তাহে চ্যাং মুড়ি কানি। আমি যে হাত দিয়ে দেবাদিদেব মহাদেব পিনাক পানির নীলকণ্ঠর পূজা করি, সেই হাত দিয়ে মনসাকে বলা হয় অনার্য দেবী, জাঙ্গুলি দেবী।
জঙ্গলে বসবাস করে, সেই হাত দিয়ে আমি চাং মুড়ি কানির পূজা করব না। তাহলে পূজা পেতে গেলে কি করতে হবে? তোমার ধর্মের দেবী দেখো, ওই আমার মার্ডার করতে হবে ভাই, করতে হবে ভাই। ওই আমার একে একে সদাগরের 6টা ছেলে মেরে দিল ভাই। অবশেষে লক্ষিন্দরের পালা এসে যায়। ওই আমার লোহারও বাসর ঘরে ও যখন সর্পাঘাত হলো, হাই হাই করে বেহুলা কাঁদিতে লাগিল। ওই আমার কল আর ভেলায় একটা করিল গঠন, গাঙ্গুড়ের জলে বাবা দিল দর্শন। ওই আমার গাঙ্গুড়ের জল থেকে ওই আমার দামোদর পাই, একে একে গোদা ঘাট ধোপা ঘাট হয়। ওই আমার 6 মাসের পচা মরা জলে ভেসে গেছে, কালিনী নাগের বিষি তবু তাতে আছে। বলছে হাড়ে মাসে রজখানি হাড়ে তার বাসা, ওই আমার খেদাড়িয়ে দাও বিষকে বলেছেন মনসা। লক্ষ্য করুন, সোজা পথে যখন ঘি উঠলো না, আঙুলটাকে বাঁকাতে হবে। একে একে লক্ষিন্দরের 6টা ছেলেকে মার্ডার করলো, মানে খুন করলো। সর্পাঘাতে মারা গেল, মানে অধর্ম করেছে। 7 নম্বর যখন মারা গেছে, বেহুলা কলার মান্দাসে করে নিয়ে 6 মাস ধরে জলে ভেসে গেছে। তাই আমার কবি মন গেয়ে ওঠে সঙ্গত, ও বেহুলা গো ও তোর লম্বা মাথার কেশ, স্বামীর শোকে কেঁদে কেঁদে ঘুরলি সারা দেশ। বেহুলা গো, বেহুলা গো ও তোর লম্বা মাথার কেশ, স্বামীর শোকে ঘুরলি দেশে বেহুলা গো। বেহুলা গো ও তোর লম্বা মাথার কেশ, স্বামীর শোকে কেঁদে কেঁদে ঘুরলি সারা দেশ। বেহুলা গো, বেহুলা গো তোর লম্বা মাথার কেশ, স্বামীর শোকে ঘুরে ঘুরে সারা দেশ। বেহুলা গো। তাহলে ধর্মের দেবী মনসাকে পূজা পাওয়ার জন্য অধর্মের আশ্রয় নিতে হয়েছে। সাপ বা সর্প পাঠিয়ে একে একে 6টা ছেলেকে দংশন করার পর 7ম পুত্র যখন লক্ষিন্দর মারা যায়, তখন সেই স্বর্গপুরে গিয়ে বেহুলা নৃত্য গীত করে দেবাদিদেব মহাদেবের মনটাকে ভরিয়ে মনসার দ্বারায় ওই আমার মরা ছেলে বাঁচিয়ে নিল, বাঁচিয়ে নিল। আর তারপরে দেহে পূজা পেল মরা ছেলে বাঁচিয়ে দিল, তারপরে পূজা পেল মরা ছেলে। আমি দেখতে পাচ্ছি যারা ধর্মপথে চলেছে, যারা কৃষ্ণ নাম কালী নাম করেছে, ঈশ্বরকে ডেকেছে, তারা অকালে ফুটে গেছে। ওই আমার সারা জীবন যীশু খ্রিস্ট ধর্ম প্রচার করে, এটা বাইবেলে লেখাই আছে, দেব না তো ছেড়ে। ওই আমার যীশু খ্রিস্ট সারা জীবন ধর্ম প্রচার করে গেল ভাই। ধর্মপথে থেকে তার পরিণতি কি হয়? আমাকে বলছে তোমার পরিণতিটা কি? আমি বলছি দাদা, খ্রিস্টান ধর্মের বাইবেল পড়ে আমি বুঝতে পারছি জিসাস খ্রাইস্ট সারা জীবন তিনি ধর্ম প্রচার করে গেলেন। তার পরিণতিটা কি হলো? একটা যোগ চিহ্ন মার্কা কাঠের মধ্যে এরকম করে দিয়ে ওই আমার হাড়ে হাড়ে পেরেক দিল, হারে হারে পেরেক দিল। এটা কেমন ধর্ম বলো? হাড়ে হাড়ে পেরেক দিল, এটা কেমন ধর্ম বলো? হারে হারে। আর যদি এই ধর্মপথে চলতে হয়, গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করতে হয়, তাহলে ওই কি করতে হবে আমাদেরকে? যেমন গৌরাঙ্গ মহাপ্রভু ঘুমন্ত স্ত্রীকে রাতের বেলায় বিছানায় তাক করে ঝোলা মালা নিয়ে চলে যাচ্ছেন গ্রামের পথে পথে হরিনাম বিলাতে বিলাতে। ধর্ম করতে গেলে ঘরের মধ্যে ঘুমন্ত বউগুলোকে, ফটকের মা বুয়ের মায়েদেরকে বিছানায় ফেলে দিয়ে ঝোলা মালা নিয়ে দুহাত তুলে গ্রামে গ্রামে ঘুরিয়ে বেড়াবেন। সবাই যদি ওই রকমের করে কাকা, এই পৃথিবীতে সৃষ্টি টিকে থাকবে তো?
সবাই যদি গৌরাঙ্গ মহাপ্রভুর মতো বউগুলোকে ঘুমন্ত অবস্থায় ছেড়ে চলে যায়, তাহলে কেমন করে সৃষ্টি হবে, সৃষ্টি হবে। আমি আবার বলছি, আমার দলে এসো। এই যে দেখুন, দেবতার পূজায় লাগে দুধ, তাই দুধকে বলা হয় দেব দুর্লভ খাবার, নাকি বলছেন? দেখবেন যারা গোয়ালা হয় তাদেরকে সেই দুধের ক্যানগুলো বা বড় বড় পাত্রগুলোকে নিয়ে সাইকেল বা বাইকের পিছনে নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরতে হয়, দেব দুর্লভ খাবার। আর আমার যে মদ, অধর্মের খাবার মদ, পাশবিক বৃত্তি জাগ্রত করার জন্য যদি জঙ্গলের ভিতরে একটা ভাটিখানা থাকে, মানুষজন কাকা তাহলে এখন তো খুব ঘাড় নাড়ছেন, তখন দাদাটাকে চেপে ধরতে পারেন না একটু? না, এটা কি বলছো? জঙ্গলের ভিতরে যদি ভাটিখানা থাকে, সেখানে মৌমাছির মতো ওই আমার কাতারে কাতারে লোক যাবে ভাই, কাতারে কাতারে লোক যাবে ভাই। আমি বলছি দাদা, তোমাদের ধর্ম ছিল না। দেবরাজ ইন্দ্র, যিনি ইন্দ্র পড়াশোনা করতে যেত কোথায়? গুরুদেব মানে মাস্টার মশাই গৌতম মুনির ঘরে। কোথায় বলে গুরু পত্নী মায়ের সমান, মানে মাস্টার মশাইয়ের বউ ছাত্রদের কাছে মায়ের মতো। গৌতম মুনি পড়াশোনা করতে গেছে, সরি দেবরাজ ইন্দ্র পড়াশোনা করতে গেছে গৌতম মুনির ঘরে। সুন্দরী বউ ছিল কার? গৌতম মুনির। নাম যার অহল্যা। এখন ছাত্র মাস্টার মশাইয়ের ঘরে পড়তে গিয়ে মাস্টারের বউকে একটু পছন্দ হয়ে গেছে, বুঝলেন? মানে বলতে আমার একটু লজ্জা লাগছে ঠিকই, কিন্তু সত্যি কথা তো বলতে হবে। ছাত্রের যখন গুরুপত্নীকে পছন্দ হয়ে যায়, উদ্দেশ্য কি? গুরুপত্নীকে ভোগ করা। গৌতম মুনির ঘরে ছিল একটা মোরগ। মোরগের ধর্ম হচ্ছে ভোরের বেলায় ডেকে ওঠা। দেখবেন যখন মোরগ বা মুরগি ডাক দেয়, আমরা সবাই বুঝতে পারি যে আর বেশি রাত নেই, সকাল আসন্ন। তখন ওই মোরগটাকে ইন্দ্র বলল, ওরে মোরগ, তুই আজকে রাত 12টায় ডেকে দিবি, রাত 12টায় ডেকে দিবি। মোরগ বলছে অধর্ম হবে রাত 12টায় ডাকলে, কারণ আমি যখন চিৎকার করি তখন গৌতম মুনি বুঝতে পারেন সকাল হয়ে গেছে, তখন তিনি বনে ধ্যানের জন্য যান। রাত 12টায় ডেকে দিলে তিনি তো ভাববেন যে ভোর হয়ে গেছে, এটা আমার অধর্ম। দেবরাজ ইন্দ্র বলছে, মোরগ, তুই যদি রাত্রিবেলায় মানে অসময়ে না ডাকিস, তোকে আমি অভিশাপ দেব। অভিশাপের ভয়ে ওই আমার রাত 12টায় মোরগ আমার ডাক দিয়ে দিল। গৌতমে মুনি আমার ভাবিতে লাগিল, ওই আমার প্রভাতকাল হয়ে গেছে, আর তো নিশা নাই। ওই আমার বোনের জন্য, ওই আমার বনে যেতে হবে বাবা, আমি বসবো তপস্যায়। ওই আমার এই কথা ভেবে তখন বনে চলে গেল। ফাঁকা ঘরে পেয়ে ইন্দ্র কি কর্ম করিল? ওই আমার গুরুদেবের বেশ তখন করিল ধারণ। অহল্যার কাছে গিয়ে দিল দর্শন। বলছে, শোনো শোনো অহল্যা গো, ও তুমি শোনো মম বাণী। ওই আবার কাম জ্বরে জড়ো জড়ো আলিঙ্গন দেবে যে এখনই। বলছে, অহল্যা, আমি কাম জ্বরে জর্জরিত হয়ে গেছি, তুমি আমাকে দয়া করে আলিঙ্গন দেবে। আলিঙ্গন দেবে। হে দাদা, তোমার দেবতাদের ধর্ম কোথায়? ছাত্র যদি মাতৃ স্বরূপা গুরুপত্নীর সতীত্ব নষ্ট করতে পারে, তোমার দেবতার ধর্ম কোথায়? পরে যখন গৌতম মুনি এসে দেখলো যে ওর গাড়িটাকে অন্য কোনো ড্রাইভারে চালিয়ে নিয়ে চলে গেছে, বুঝলেন? বলছে, অহল্যা, তোমার শরীরের মধ্যে আমি সিংহার লক্ষণ দেখতে পাচ্ছি। বলো, কোন জন্য তোমার কাছে এসেছিল? বলছে, প্রভু, আমি তো জানি না, তুমি তো এসেছিলে। ধ্যান যোগে দেখলো বেটা আমার ছাত্র ইন্দ্র এসেছে। অভিশাপ ছিল, ওর ইন্দ্র, তোকে আমি অভিশাপ দিচ্ছি,
তোর সমস্ত দেহের মধ্যে সহস্র জনি চিহ্ন হয়ে যাবে, তুই এই ভগ চিহ্ন নিয়ে ঘুরে বেড়াবি। তাহলে তোমার ধর্ম কথাই ছিল ভাই, ধর্মকথা ছিল আর আমি সারা বলির মাঝে দেখতে পাচ্ছি কৃষ্ণের যে আল্লাদিনী শক্তি আর রাধারানী, সেই রাধারানী হচ্ছে গিয়ে কি কৃষ্ণের সম্পর্কে মামি নাকি গো? রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পর্কে মামি, কারণ আয়ান ঘোষ হচ্ছে কৃষ্ণের মামা, আয়ান ঘোষের স্ত্রী হচ্ছে গিয়ে রাধারানী। শ্রীকৃষ্ণ কীর্তন পড়বেন বড়ু চণ্ডীদাসের, সারা বলি পড়বেন, বুঝতে পারবেন। রাধারানীর সঙ্গে প্রেম করছে কে? কৃষ্ণ। আজকে যদি ধর্ম পথে চলতে হয়, পুরাণের কথা চলতে হয়, তাহলে আপনাদেরকে ওই আমার মামির সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। তাই রাধারানী কি বলছে গো? ও সাদের ভাগ্নে রে, ভাগ্নে হচ্ছে কৃষ্ণ, মামা হচ্ছে কে? মামা হচ্ছে আয়ান ঘোষ। ও সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। ও সাদের ভাগনা রে, তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগনা রে, তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। ও সাদের ভাগনা রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগনা রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগনা রে, তুই ভালো তোর মামা ভালো নয়। তাহলে যদি ভগবানের নাম করতে হয়, কৃষ্ণকে ফলো করতে হয়, তাহলে মামির সঙ্গে সম্পর্ক সম্বন্ধ স্থাপন করতে হবে। ধর্ম বড় জটিল জিনিস, বলছে ধর্ম বড় জটিল কথা। এর ফোঁটা পড়বে খসে, গাছের ফল রইবে গাছে, পাতা পড়বে খসে, বুঝলেন? ধর্ম কথাটা অত সোজা না। রে এই হরিনাম নয় রে মন, আর হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে, সেই হরিনাম আছে। বলছে হরি হরি বলো মন রসনা, খেজুর গাছে গা ঘষনা, যদি ঘষতে ঘষতে বেরোয় রক্ত, সেই তো আসল হরি ভক্ত। ধর্ম কাজ করা ওই আমার অত সহজ নয় ভাই। তো সবাই নয় ভাই। আচ্ছা, এই যে কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, এই যে ধর্মের দেবদেবীগুলো, এদের সম্মুখে যে ছাগ বলি হয়, হয়তো ছাগল বলি হয়, পশু বলি হয়, ব্রাহ্মণরা বলে কি যে ছাগলটা হচ্ছে গিয়ে মায়ের প্রসাদ। ছাগলটা বলি হওয়ার পর সেই ছাগলের মাথাটাকে নিয়ে ব্রাহ্মণরা চলে যায়, বাড়িতে গিয়ে রান্না বান্না করে সুন্দর করে ভোগ খায়, খায় না? তাহলে দুর্গা পূজায় যে নবমী তিথিতে এখনো বহু জায়গায় মোষ বলি বা মহিষ বলি হয় নাকি বলছেন? তাহলে মোষটা যে মায়ের থানে পড়লো সেটাও প্রসাদ ছাগলের মতো। তাহলে যে ব্রাহ্মণরা মায়ের পূজা করে ধর্মপথের পথিক, ছাগল বলি হওয়ার পর সেটা যদি মায়ের প্রসাদ হয়, তাহলে নবমীর দিন যে মোষটা বলি হলো সেটাও মায়ের প্রসাদ। ছাগলের মাথাটা যদি ব্রাহ্মণ খেতে পারে, তাহলে নবমীর দিন ওই মায়ের সামনে যে পড়লো মোষটা বা মহিষটা, সেটা বামুনের কোন বাপ খাবে বেটা? সে মোষের মাথাটা বামুনের কোন 14 পুরুষ খাবে? কেউ খাবে কাকা? না না বলছেন কেন? ধর্ম তো এটা। হ্যাঁ, শাস্ত্রে বলছে মায়ের সামনে বলি দেওয়া খুব ধর্ম। বলছে পূজা অন্তে বলি, মানে পূজার শেষে বলি দিতে হয়। মা দুর্গা দেবী কালীর নাম হচ্ছে গিয়ে কি? রুধিরাক্ষ, রুধির প্রিয়া। রুধির মানে রক্ত, তার চোখ ছোট রক্তের মতো, রক্ত ভালোবাসে, মানে বলি পছন্দ করে। তো ছাগলটাও বলি, মোষটাও বলি। ছাগলের মাংস যদি প্রসাদ হয়, ব্রাহ্মণে যদি খায়, তাহলে মহিষের মাংসটাও প্রসাদ। তাহলে সেই মোষের মাংসটা বামুনের কোন বাবা খাবে? হ্যাঁ, তাহলে তুমি যাতা কথা বলো না, যাতা কথা বলো না। আর এই মায়ের পূজা যে করেছে ওই আমার অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে। অকালেতে ফুটে গেছে। কোন যুগে অকালে ফুটেছে?
আমার তেতা যুগে রামচন্দ্র ওই আমার হলো অবতার, সে যুগের কথা কিছু বলা দরকার। ওই আমার মতো মহিরাবণ মায়ের ভক্ত ছিল, আমি অধর্মের প্রতীক বাবা ওগোসতা দল, আমি অধর্মের লোক মহিরাবণ। আমার কি মতিচ্ছন্ন হলো যে আমি কালী পূজা করব। ওই আমার পাতালেতে পূজা দিই, ওই আমার ওই না ভদ্র কালী, ওই আমার ভক্তি ভরে পূজা দিলাম বাবরে দিয়ে পুষ্পাঞ্জলি। ওই আমার রাম লক্ষণ বন্দি করে নিয়ে গেলাম হাই। ওই আমার পূজা শেষে বলি দেব মনের অভিপ্রায়। ওই আমার নর বলি দিলে আমার সিদ্ধি লাভ হবে, এই কথা মহিরাবণ মনে মনে ভাবে। ওই আমার হনুমান এই কথা জানতে পারলো ভাই, একটা মাছ ছিঁড়ে বেশি ধরে পাতালেতে যায়। ওই আমার রামচন্দ্রের কানে কানে কহিতে লাগিল, শোনো 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 প্রভু তোমায় বলি ভালো। ওই আমার পূজার শেষে যখন প্রণাম করতে বলবে হাই, নমস্কার করবে না জানেন তো সদাই, বলবে রাজারে ছেলে মোরা প্রণাম তো জানি না, কেমন করে প্রণাম করে তুমি দেখিয়ে যে দাও না। এবার পূজা যখন হয়ে গেল হাইরে মরে যায়। মহিরবন ডাক দিয়ে রামচন্দ্রে কয়, শোনো 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 প্রভু শোনো আমার ঠাই, সাষ্টাঙ্গে প্রণাম করো মিথ্যা বলি নাই। হনুমানের কথা তখন মনে পড়ে, তুমি হলে পূর্ণব্রহ্ম রামচন্দ্র ভালো, তুমি পূর্ণব্রহ্ম রামচন্দ্র। লক্ষণকে বাঁচানো গেল ঠিকই, শক্তিশালের ফলে তার বুকের যে কালো পোড়া দাগ, তুমি পা দিয়ে যদি পাথর থেকে অহল্যাকে মুক্তি দিতে পারো, তুমি তো হাত বুলিয়ে লক্ষণের বুকের সেই কালো পোড়া দাগটাকে তুলে দিতে পারতে না, তুমি সেই কালো দাগকে তুমি তুলতে পারোনি। দাদা অত সোজা নয়, তাহলে যাক 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 এসব কথা আমি ছেড়ে দিয়ে যাই। বলছে কোনখানে তোমার জায়গা বলে যাবে হাই। দাদা আমি সব জায়গাতেই আছি গো। এই যে হিন্দুদের যে বড় পূজা দুর্গা পূজা, যদি মহিষাসুর না থাকতো, হ্যাঁ গো মা দুর্গার পূজা হতো। মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গার পূজা হয়েছে। যেখানেই দুর্গা পূজা হয় সেখানেই অসুর পূজা হয়। অসুর মানে আমি। এই যে মা কালীর পূজা হচ্ছে, মা কালীর যে বাম হাতে যে উপরের বাম হাতে যে খড়গ, সেই খড়গের মধ্যে কোরাল দৈত্যের চোখটা আঁকা আছে। মা কালীর পূজা হওয়া মানে কোরাল দৈত্যের পূজা হওয়া। বাম হাতের নিচে যে মুন্ডটা ধরা আছে ওটা কালমুখ বলে, বিভিন্ন পুরাণ বিভিন্ন লিখছে, তার পূজা হচ্ছে। আপনারা বাবা মা মারা গেলে কোথায় পিণ্ড দিতে যান? গয়া ধামে পিণ্ড দিতে যান। গয়া ধাম কে ছিল? গয়াসুর, গয়া অসুর, ঠিক কিনা? সেই গয়াসুরের বুকে যদি আপনি ফলগু নদীতে পিণ্ড দান করেন, তবে প্রত্যেকের পিতা মাতার আত্মাটা মুক্তি লাভ করে। সেই গয়াসুর, সেখানে ভগবানের পরিবর্তে অসুরের পূজা হয়, মানে অধর্মের পূজা হয়। অধর্মের পূজা। আর বলছো তুমি আমার লক্ষণ কি? তোমার লক্ষণ যদি 9টি হয় বা 6টি হয়, তুমি বললে নির্লোভ, তুমি বললে নিরহংকার, এর উল্টো গুলোই হচ্ছে আমার লক্ষণ। আমরা যারা অধার্মিক লোক, আমাদেরকে দেখলেই চেনা যাবে। মোদের হাতে থাকে মদের বোতল, পিস্তল থাকে ভাই রে, হাতে থাকে মদের বোতল, পিস্তল থাকে ভাই রে। অহংকারে মদ মত তোমায় বলে যাই রে। আমাদের হাতে থাকে মদের বোতল, পিস্তল, ছুরি, এগুলো হচ্ছে অধর্ম, দেখলেই বোঝা যাবে। আর আমরা হই রাগী, ক্রোধী, অহংকারী, লোভী, তেজি,
এগুলো হচ্ছে গিয়ে কি ওই আমার অধর্মের লক্ষণ। অধর্মের লক্ষণ। যাক, আমি অন্ধকার রূপী অধর্ম আছি বলে তোমার আলোর দাম। আমি অধর্ম ছিলাম, মহিষাসুর ছিলাম বলে তুমি দুর্গা রূপে পূজা পাচ্ছ। আমি গয়া ধামে গয়াসুর ছিলাম বলে সেখানে বিষ্ণুর সিপাত করতে গিয়ে মানুষ পিণ্ডদান করতে যায়। এই সব জায়গাতেই আমার পূজা হয়। তাই দাদা, আমার যা কিছু বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি। শাস্ত্র মাঝে আমি আছি বলেই তুমি যুগে যুগে অবতার রূপে মানব মাঝে দেখা দিয়েছো। বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন যখন ধর্মের কলঙ্ক ঘটে বা গ্লানি ঘটে, অধর্ম জাগরিত হয়, সাধুদের বিনাশ, সাধুদের রক্ষা এবং অধর্মের বিনাশের জন্য আমি অবতার রূপে অবতীর্ণ হই। একবারও তুমি বলনি যে সাধু ব্যক্তিদের জন্য আমি অবতীর্ণ হই। অধর্মের উৎপত্তি হলেই অধর্ম আছি বলে তুমি যুগে যুগে এসেছো হে, যুগে যুগে এসেছো হে। যাক, আমি আর বেশি কথা বলবো না দাদা, তুমি একটুক্ষণ বলো। আমার যা কিছু ছিল আমি বলে দিয়েছি। আমি বলছি, পাপ কাজ করলেও ভগবানকে পাওয়া যায়, তবে বেছে বেছে পাপ করলে হবে না, এক ধাক থেকে পাপ করতে হবে। যেমন রাবণ চুরি করবি তো করে ভগবানের বউটাকে চুরি করলো, রামচন্দ্র গিয়ে মুক্তি দিয়ে এসেছে। আপনি যদি ভাবেন না একে মানা চলবে না, এ হচ্ছে বিজেপির নেতার বেটা কিংবা সিপিআইএম কিংবা তৃণমূলের জোরালো নেতার বেটা, এর গায়ে হাত দেওয়া যাবে না, ওরকম বেছে বেছে পাপ করলে হবে না। পাপ করলে এক ধাক থেকে পাপ করুন, ভগবান আমার ঘরে যাবে। তাই ওই আমি পিঞ্জর খুলে দিয়েছি, আমার যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আইরে আইরে দেখে যা, পিঞ্জর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। আরে আয় চলে আয়, আরে আয় চলে আয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আইরে আইরে দেখে যা, পিঞ্জর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। আয় আয় চলে আয়, আয় আয় চলে আয়। যাক, রাত অনেক হয়েছে, আমি আমার দ্বিতীয় পালা এখানেই রাখি। দাদা এসে দু চার কথা বলে যদি আমাকে সৎ পথে ফেরাতে পারে তাহলে আমি কৃষ্ণ কথা বলবো, অবশ্যই শেষে হরি কথা বলবো। তবে একটা কথা কি জানেন, আমার পথ একদম ডাইরেক্ট আর দাদার পথ একটু ভুল পথে, বুঝতে পেরেছেন? যাক, আমাকে দাদা তুমি তোমার মধুর বচন দিয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে, যেমন করে মা যশোদা কৃষ্ণকে সুন্দর করে স্নেহের বাঁধনে ভালোবাসার বন্ধনে বেঁধেছিল, তেমন ভাবে তুমি আমাকে বেঁধে যুক্তি বানিয়ে বিদ্ধ করে আমার মুখ দিকে তুমি কৃষ্ণ কথা বলিও। তাই জানি না আবার এই গ্রামে কোনোদিন আসতে পারবো কিনা। যাবার বেলায় আমি অবশ্যই তৃতীয়বার হয়তো আমার আর ওঠা হবে না, অবশ্যই হরি কথা বলেই নেমে যাই, তারপরে দাদা কিছু কথা বললে বলগান হবে। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত। ওই আমার রাধা কান্ত শরীর গৌর প্রেমানন্দে দুহাত তুলে বলুন হরি।